রাশেদ ভাই আজকে কি রান্না করবেন আপনি? আজকে প্যান রূপচাঁদা ফ্রাই। রাজত কি পছন্দ করে মাছ? একটু কম করে, ও আবার চিকেন টিকেনের উপরে একটু বেশি পছন্দ করে। শিশুরা, হ্যাঁ। তারপরেও আমার একটা জিনিস আমি বলে নেই, আমি কিন্তু রান্না করি মোটামুটি। বাহ! অভ্যস্ত আর কি মোটামুটি। কি রান্না করেন আপনি? আসলে একটু বলি, ঢাকায় যখন চলে আসি তখন তো ফ্যামিলি নিয়ে আসা না, ফ্যামিলি রিসেন্টলি আনা হয়েছে। আমার বাসার কাজে যিনি সহযোগিতা করতেন, রান্না বান্না করতেন, উনি মাঝে মধ্যে আসতে পারতেন না, তখন আমাকে নিজেই রান্না করতে হতো। আর আমি রান্নার সম্পর্কে মোটামুটি ধারণা নিয়েছি বাসা থেকেই। আমার মা আমাকে বিভিন্ন উপকরণ সম্পর্কে কিভাবে কি রান্না করব বা কতটুকু কি মশলা দিব এগুলো শিখিয়েছে আমার মা। তাহলে আপনি আরো অনেক কিছু রান্না করতে পারেন। পারি, হ্যাঁ। ঠিক আছে, আমরা সেই গল্প শুনবো। তার আগে আমরা দেখে আসি কি উপকরণ লাগছে। শিওর। দেখে নেব প্যান রূপচাঁদা ফ্রাই তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্যান রূপচাঁদা ফ্রাই তৈরি করতে যে যে উপকরণ লাগছে: রূপচাঁদা মাছ, আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, মরিচ গুঁড়া, লেবুর রস, লবণ এবং তেল। হ্যাঁ, তাহলে কি শুরু করে দিন কাজ। খুবই প্রিয় একটি হ্যাঁ, মাছ আমার। হ্যাঁ, হ্যাঁ। যখন আমরা কক্সবাজার যাই অন্য কোনো খাবারই খাই না, আমি রূপচাঁদা ফ্রাইটাই খাই। রূপচাঁদা, এগুলোকে আমি এখানে নিজের মতো করে নেব। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, Sure. আপনি যেভাবে সবসময় বাসায় বানান হ্যাঁ, সেভাবে তৈরি করবেন। আর কি কি বানাতে পারেন ভাই আপনি? বিরিয়ানি বানাতে পারি, কোরমা বানাতে পারি, ছাগল এবং গরু। সব আমি রান্না করতে মোটামুটি পারেন? শিখেছি, প্রয়োজন হয়তো। বাসায় কি আপনি রান্না করেন নাকি ভাবিও রান্না করে? আমি এখন অলস হয়ে গেছি, মোটামুটি ভাবি সব করে। ঠিক হ্যাঁ, আছে। সহযোগিতা করি আমি। আচ্ছা, এরপর আদা বাটা দিয়ে দিচ্ছেন, তাই তো? দিয়ে দিচ্ছি। মানে আপনি হাতের আন্দাজে সব দিয়ে দিচ্ছেন? আইডিয়া করেই। বাহ 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 বাহ। মরিচটা একটু বেশি আছে, আমি মরিচটা বেশি দেব না। রাজত কি মরিচ বেশি খেতে পারবে? না, ঝাল একটু কম খায় ও। ও মাছ একদম খেতে চায় না। ওর মা চেষ্টা করে বুঝিয়ে বলার, মাছ হ্যাঁ, একদম খেতে চায় না। অনেক কৌশলে খাওয়াতে হবে, যেমন কৌশলে, ওরা হ্যাঁ। যেভাবে পছন্দ করে সেরকম করে আলাদা করে রান্না করে দিয়ে খাওয়াতে হবে। লবণ কি আমি দিয়ে দেবো? আন্দাজ করে আমার হাতে দিতে হবে। হাতে নিলে আপনি আন্দাজ করে বুঝতে পারবেন যে কতটুকু হলো, না? বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। ভাই লেবু রসটা দিয়ে দেবো? হ্যাঁ, আপনি আমাকে একটু 4 ভাগে, আমরা 4 বার দেবেন আমাকে। এটা দিয়ে কি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে? হ্যাঁ, কিছুক্ষণ রাখলে ভালো হয়, যদি ওটা মশলাগুলো যখন ভেতরে যাবে তখন খেতে ভালো লাগবে। খেতেও ভালো লাগবে। আমি তেলটা তাহলে দিয়ে নিচ্ছি। শিওর। ভাই খুব সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে কিন্তু মাছ থেকে এখনই শুরু হয়ে গেছে। আমি তাহলে একটু উল্টে দিচ্ছি। হ্যাঁ, শিওর। আচ্ছা, মায়ের হাতের কোনো রান্না ছোটবেলায় আপনি খুব পছন্দ করতেন? মায়ের হাতে রান্না বলতে শুটকি, শুটকি দিয়ে বেগুন রান্না, হুম, তারপরে শিমের বিচি রান্না, এগুলো অন্যরকম। এগুলো এখনো আমি মাকে বলে রাখি যাওয়ার আগেই যে মা আজকে এই রান্নাটা করো। তারপর এটা তো মানে শীতকালে রান্না হয় খুব শীতকালীন বেশি। যেগুলো। আচ্ছা, রাজরাতের সকাল থেকে খাবারের যে অভ্যাসটা ওটা একটু শুনতে চাই। আমি চেষ্টা করি বিভিন্ন রকম, ওকে একই রকম খাবার দিলে খেতে চায় না, একটু চেঞ্জ করে দিলে কিছুদিন পর পর, 1-2 দিন পর পর খাবারের মেনু চেঞ্জ করতে হয় ওর জন্য। রাজরাত কি শাকসবজি খায়? শাকসবজিও ফলমূল? পছন্দ করে, হুম, শাক পছন্দ করে, সবজিও পছন্দ করে, খায়। ঠিক আছে। মুরগির মাংসটা বেশি পছন্দ করে ও। হ্যাঁ, আপনি তো গান করেন, তো রাউজাত আপনার গান কিভাবে মানে পছন্দ করে? বাসায় কি শুনে খুব? ও খুবই পছন্দ করে, ছোটবেলা থেকে আমার গানের প্রতি ওর একটু বেশি ঝোঁক। ও কি গান শেখার খুব ইচ্ছা হয় আপনার মতো? মনে হয় না, ও কিন্তু গান পাগল।
সে গান শুনতে পছন্দ করে। গান বেশি পছন্দ করে, কার্টুন তো দেখে বাচ্চারা, কিন্তু গানের পাগল, এবং আমার কোনো গান বের হলে ওটা শুনবেই। আর আমরা জার্নিতে দেখা যাচ্ছে গাড়িতে গান শুনবে, কার গান? বাবার গান। বাবার গান, বাবার গান। আপনার কেমন লাগে তখন? আমার ভালো লাগে, খুব ভালো আসলে লাগে, এটা না? একটা বিশাল পাওয়া। আমার গান যে আমার মেয়ের ভালো লাগে, এটা অনেক অনেক বড় পাওয়া। বড়। এবং আমার কোনো টিভিতে কোনো প্রোগ্রাম দিলেই সে মিস করবে না, দেখবে। বাবার অনুষ্ঠান দেখবে। এবং কাউকে অন্য কোনো চ্যানেল দেখতে দিবে না। বাহ, রাশিদ ভাইয়া দেখেন এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখেন হ্যাঁ, লাল লাল। চ্যাপের একটা দিক হয়ে গেল, মোটামুটি বাদামি একটা দিক- কালার হয়ে আসে। হ্যাঁ একটা দিকও হয়ে যাচ্ছে। আমরা এখন যেটা করতে পারি সেটা হলো একটা পরিবেশনের পাত্রে নিয়ে আসি। শিওর। হ্যাঁ এগুলো একটু সাজিয়ে দিলে মনে হয় একটু বেশি ভালো লাগবে। হ্যাঁ ওখানে একটা সাজানো কিছু রেখেছি আমি। রাজা তুমি কি দেখে যাবে আসো। কেমন হয়েছে বলো তো? তুমি একটু রঙিন সালাদ বানালে, আমার বাবা যে রূপচাঁদা মাছটা ফ্রাই করেছে আমি সেখানে সুন্দর করে রঙিন করে সাজিয়ে দিয়েছি। পছন্দ হয়েছে? দেখে নেবো তাহলে প্যান রূপচাঁদা ফ্রাই তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। প্যান রূপচাঁদা ফ্রাই বানানোর জন্য একটি পাত্রে রূপচাঁদা মাছ নিয়ে এর গায়ে রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, সরিষা বাটা এবং লেবুর রস, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেই। একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নেই। তেল গরম হয়ে এলে মশলা মাখানো রূপচাঁদা মাছগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেই। তৈরি হয়ে গেল মজাদার প্যান রূপচাঁদা ফ্রাই। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।